আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন এখানে একটা বিল্ডিংয়ের ডিজাইন দেখে কি মনে হচ্ছে? সাধারণত আমরা গ্রামে গঞ্জে এই ধরনের বাড়ি তৈরি করে থাকি। আমি মানুষের রুচির ব্যাপারে প্রশ্ন করতে চাই না, তবে আমি যেহেতু এই লাইনে আছি তাই আপনাদেরকে পরামর্শ দেবো, আপনি এমন একটি বাড়ি তৈরি করুন যা সবাই দেখে প্রশংসা করে, সুন্দর বলে। আপনার নিজের মন একটা কিছু আছে না, যে আপনি এমন কিছু একটা করছেন যা আপনার নিজেরই ভালো লাগে। তো ধরেন এই বাড়িটা দেখেন, আর আমি আরেকটা ছবি দেখে আপনাদেরকে। এই যে বাড়িটা দেখেন, বলেন তো কোনটা ভালো লাগছে? নির্দ্বিধায় বলবেন যে এই বাড়িটা সুন্দর লাগছে। এখন বলবেন এইগুলো করতে তো অনেক টাকা খরচ, আর এইগুলো করতে বেশি টাকা খরচ হয় না। না ভাই, আমি বলি আপনি এইটা করতে যদি আপনার 30 লাখ টাকা খরচ হয়, আমি গ্যারান্টি দিয়ে বলবো এই ধরনের বাড়ি করতে আপনার আরও 5 লাখ টাকা কম হবে। কারণ কি জানেন? হ্যাঁ, এই প্রশ্ন জাগছে না? দেখেন আপনি এই জায়গাটায় কত বেশি টাকা খরচ করতেছেন। আপনার এই যে বিল্ডিংয়ের সামনে কতখানি, প্রায় 5 থেকে 6 ফিট ক্যান্টিলিভার ছাদ করছেন এবং কত ভাঁজ ফেলাইছেন এগুলো। এই বিল্ডিংটার কত ভাঁজ ফেলাইছেন। এতে মিস্ত্রি বাড়তি টাকা নিয়ে নিচ্ছে, কারণ ও ছাদ মাপে কাজ করে। আপনি এই যে ডোরা কাটা কত রঙের টাইলস লাগাইছেন, এই টাইলস লাগানোর দ্বারা যেমন টাইলসের ওয়েস্টেজ বেশি হচ্ছে, টাইলস মিস্ত্রি বেশি টাকা বিল নিচ্ছে। আবার এরকম এক একটা কলাম গোল রাউন্ড করতে ও তো আপনি স্কোয়ার ফিটে টাকা নেবেন, ও বলবে এক একটা কলাম করে দিতে আমাকে মিনিমাম 20,000 টাকা করে দেওয়া লাগবে। তো এইরকমভাবে আপনি অনেক টাকা নষ্ট করতেছেন। আপনার বাহিরে এই ধরনের টাইলসের দরকার নাই। আপনি এই বিল্ডিংটার দিক তাকায় দেখেন না, দেখেন তো বাহিরে তেমন কোনো টাইলস করছে? আর এরকম বিল্ডিং আপনি মনে করেন না যে সাইডে, আমি সাইড এলিভেশনগুলো দেখাচ্ছি না, যে সাইডে এরকম সুন্দর কী বলে এরকম সিরামিক্স করা আছে তা নয়, ওদিকে প্লাস্টারের গ্রুপ ডিজাইন করা আছে। এখানে শুধু দেখেন এইটা একটা টাইলস করা আর এই ওয়ালটা টাইলস করা, আর ফ্লোর তো টাইলস সবটাতে হবে, আর বাকি কোনো টাইলস নাই। এটা রং করা, এগুলো সব রং। এটা হচ্ছে প্লাস্টারের উপরে বিট করা, এটাও প্লাস্টারের উপর বিট করে রং করে দিছে। জাস্ট আপনার একজন রুচিসম্মত, রুচিশীল একজন আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে। তখন দেখবেন তারা কি করে। একজন ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে যে বিল্ডিংটা যেন স্থায়ী হয়, বিল্ডিংটা যেন খরচ কম হয়, এবং খরচ কমের ভিতর দিয়ে যেন বিল্ডিংটা দেখতে সুন্দর হয়। এখন আপনি বলেন 30 লাখ টাকা দিয়ে আপনি এটা বানাচ্ছেন আর 25 লাখ টাকা দিয়ে ওইটা বানাচ্ছেন, আপনার কাছে কোনটা ভালো হবে? তাই ভাই, আপনারা যারা অনেক কষ্ট করে একটি বাড়ি নির্মাণ করেন, একটা বাড়ির পিছনে আপনাদের যে টাকা খরচ, এটা আমরা জানি। আপনার জীবনের একটি বিরাট অংশ আপনি যা তিলে তিলে জমা করছেন, সেই টাকাটাই কিন্তু এখানে খরচ করেন। সুতরাং আপনার বাড়িটি একটি সুন্দর, আধুনিক এবং স্বাচ্ছন্দ্যময় হোক, এটাই আমার চাওয়া। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।